হয়তো আপনি জানেনই না, কারো বিরুদ্ধে যদি আপনি ফেসবুকে পোস্ট শেয়ার করেন বা কারো বিরুদ্ধে যদি আপনি লেখালেখি করেন অথবা কারো ছবি বা স্ক্রিনশট আপনি অন্য কোথাও পোস্ট করেন অথবা কারো মেসেঞ্জারে গিয়ে যদি আপনি কোনো বিষয় নিয়ে হুমকি প্রদান করেন, তাহলে হতে পারে আপনার 14 বছরের জেল। হ্যাঁ, ঠিক শুনেছেন, হতে পারে ঠিক আপনার 14 বছরের জেল। হ্যালো সবাইকে, আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। হয়তো অনেকে গেস করতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নিয়ে কথা বলবো, যা বর্তমানে ডিজিটাল নিরাপত্তা 2023। ধরেন আপনি হঠাৎ করে ফেসবুকে একটা মিথ্যা তথ্য স্ট্যাটাস আকারে দিলেন অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি গুজব ছড়াইলেন, অর্থাৎ আপনি সেটা সম্পূর্ণ জানেন না বা সেটা জানার চেষ্টাও করেননি, কিন্তু আপনি সেটা ফেসবুকে পোস্ট করে দিলেন, স্টোরি দিলেন অথবা শেয়ার করে টাইমলাইনে রেখে দিলেন। এই রিজনে আপনার হতে পারে 3 বছরের জেল। জি, এই কারণে আপনার হতে পারে 3 বছরের জেল, সাথে আপনার যুক্ত হবে 3 লক্ষ টাকার অর্থদণ্ড। 2 নম্বর পয়েন্টে রয়েছে, আপনি যদি কারো লাইফে সরাসরি ইন্টারফেয়ার করেন অথবা মানহানি করার চেষ্টা করে ফেসবুকে পোস্ট করেন বা লেখালেখি করেন, আপনার হতে পারে 3 বছরের জেল, সাথে 5 লক্ষ টাকার অর্থদণ্ড। 3 নম্বর পয়েন্টে রয়েছে, সম্মতি ব্যতীত কারো ছবি পোস্ট করা বা শেয়ার করা। আমরা হয়তো অনেকে অনেক জায়গায় যাই, সেখানে নানা ধরনের ছবি ক্যামেরায় ক্যাপচার করি এবং হুট করে ছেড়ে দিই। যদি সেটা একজন মহিলা বা শিশুর ক্ষেত্রে হয়, সে কিন্তু একটা গুরুতর অপরাধ হিসাবে গণ্য হবে যদি ওই লোকটি আপনার এগেনস্টে আইনের আশ্রয় নেয়। যদি কারো ছবি অনুমতি ব্যতীত পোস্ট করে থাকেন, এতে আপনার হতে পারে 5 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকার অর্থদণ্ড। আমরা অনেকে অন্যের ফেসবুক অ্যাকাউন্টে, টিকটক অ্যাকাউন্টে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ইনস্টাগ্রাম বা ইউটিউব যে কোনো অনলাইন ভিত্তিক অ্যাকাউন্টে ঢুকে পড়ি। অনুমতি ব্যতীত আপনি যদি কারো অ্যাকাউন্টে ঢুকে পড়েন, সেটা সরাসরি হ্যাকিং হিসাবে গণ্য হবে এবং এটা আইনের চোখে খুব গুরুতর একটা অপরাধ। এর কারণে আপনার হতে পারে 7 বছর পর্যন্ত জেল অথবা 5 লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত। আমরা অনেকে আছি যারা আমাদের নিজস্ব ধর্ম ব্যতীত অন্যের ধর্ম নিয়ে ফেসবুকে লেখালেখি করি। অন্যের ধর্ম বা অন্য কোনো বিষয় নিয়ে, তার জাতিগত বিষয় নিয়ে কেউ যদি ফেসবুকে লেখালেখি করে বা পোস্ট শেয়ার করে, তার জন্য রয়েছে গুরুতর আইনি ব্যবস্থা। এতে আপনার হতে পারে 5 বছরের জেল অথবা 10 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত। ধর্ম সবসময় উচ্চতায় বহন করে এবং একজন নীতিবান মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা চাই ইউনিভার্সিটি লেভেলে পড়ি বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা করি, তারা যে কোনো পার্সনকে নিয়ে ইন্টারনেটে বুলিং করে থাকি। সাইবার বুলিং কিন্তু বর্তমান সময়ে একটা খুব গুরুতর অপরাধ। এতে হতে পারে আপনার 3 বছরের জেল অথবা 3 লক্ষ টাকার অর্থদণ্ড। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, একজন মানুষ হিসাবে, একজন নীতিবান মানুষ হিসাবে আপনার কখনো বাস্তবে বা অনলাইনে সাইবার বুলিং করা বা বাস্তবে বুলিং করা একেবারেই সর্বনিম্ন মানের কাজ। একটা মানব জাতি হিসাবে একজন মানুষকে বুলিং করা বা সাইবার বুলিং এ অন্তর্ভুক্ত হওয়া, সবটা সময় চেষ্টা করবো দূরে থাকার, যাতে একজন নীতিবান মানুষ আমরা হতে পারি। আমার এই ছোট্ট আয়োজনে বর্তমান যুগের যে বেশিরভাগ আইনগুলো প্রয়োগ করা হয় এবং বেশিরভাগ আইনগুলো কার্যকর করা হয়, সেই বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।